মহাষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে। আশা করি দুর্গাপুজো সবার ভালো কাটছে, ভালো কাটবে। বাবার সাথে এখানের একটি পুজোতে যাব, চলো দেখি কোথায় যাচ্ছি। আমিও ফার্স্ট টাইম যাব, আগে কোনো দিন যাইনি। আমরা যাচ্ছি মানবাজারের কাছেই পীররগোড়া দুর্গোৎসবে। সেখানে বাবার নিমন্ত্রণ আছে। পুজোর সময় পরিবেশটাই অন্যরকম হয়ে যায়, কিন্তু কিছু কিছু জায়গাতে যেমন এই প্রাকৃতিক পরিবেশ একই রকম থাকে। এটা কি বলতো, কালো চাল, অদ্ভুত না? এই চালের রঙও নাকি কালো হবে। এটা হয়তো ভুল করে পড়ে গেছে, সেরকমই লাগছে দেখে। এই জায়গাগুলো দিয়ে যখন যাই তখন কিন্তু মনে হচ্ছে না যে পুজো বলে কোথাও কিছু হচ্ছে। এতই শান্ত, কোনো হই হট্টগোল কিচ্ছু নেই। আমরা ছোটবেলা থেকেই এগুলো দেখে অভ্যস্ত, কিন্তু যারা বরাবর সিটিতে থেকেছে তাদের মনে হবে যে ওয়েস্ট বেঙ্গলে এরকম জায়গাও পুজোর সময় থাকে নাকি। আলোর ঝলকানি দেখে বুঝেই গেছো আমরা পৌঁছে গেছি যেখানে থেকে আমাদের নিমন্ত্রণ এসেছিল। দেখে মনে হবে ছোটোখাটো একটা মেলা বসে গেছে। এখানকার পরিবেশ একদম অন্যরকম, শান্ত। যতটুকু মনে হচ্ছে না, যেটুকু লোকজন দেখছো দুর্গাপুজোর ভিড়ের তুলনায় এটা কিছুই নয়। আমার বাবার জন্য সবাই অপেক্ষা করছিলেন। বাবা আজকের এই পুজোর উদ্বোধন করলেন ফিতে কেটে। আমার বাবার সাথে যে আছে সে হচ্ছে সুশান্ত মামা, রেবার হাজব্যান্ড। দু একবার ব্লগে দেখে থাকবে, খুব একটা বেশি দেখা যায় না যদিও। এরপর প্রদীপ জ্বালানো। বাঙালির দুর্গাপুজো, রিলিজিয়ান, আর্ট অ্যান্ড কালচার সব কিছুর এমন সংমিশ্রণ আমার মনে হয় না পৃথিবীর আর কোথাও আছে। একবারের পুজো শেষ হতে না হতেই পরের বছরের পুজোর প্ল্যান প্রোগ্রাম শুরু হয়ে যায়। তোমাদের পুজো কেমন কাটছে? কতগুলো প্যান্ডেল ঘুরলে? প্যান্ডেল হপিং মাস্ট ডিউরিং পূজা। এখানকার প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে। এখানকার থিম ছিল নেচার, মেনলি বার্ডস, ডিফারেন্ট স্টেজেস অফ বার্ডস, একটি পাখির জীবনচক্র। এই যে আমরা সবাই যে কজন গেছিলাম আমরা ঘুরতে, এরপর অনুষ্ঠান শুরু হলো। মহাষষ্ঠীর এই পূর্ণ লগ্নে পীররগোড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে উপস্থিত সকলকেই জানাচ্ছি আমরা শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি হিসেবে অবসরপ্রাপ্ত শিক্ষক মাননীয় হিমাংশু মন্ডল মহাশয়ের নাম প্রস্তাব করছি। পীররগোড়া সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করলেন আমার আপনার সকলের অত্যন্ত প্রিয়, পরিচিত, প্রাণের মানুষ, চিকিৎসক ডাক্তার গোপাল চন্দ্র লায়েক মহাশয়। ডাক্তারবাবু খুবই ব্যস্ত মানুষ, কিন্তু ওনার শত ব্যস্ততার মধ্যে উনি যে সময় আমাদেরকে দিয়েছেন তার জন্য আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ এবং চিরঋণী হয়ে থাকব। আমরা এখন মঞ্চে উপস্থিত সকলকে বরণ করে নেব। মাননীয়া চন্দ্রানী মল্লিক উপস্থিত আছেন, মাননীয় সুশান্ত লায়েক মহাশয় উপস্থিত রয়েছেন, মাননীয়া রেবা লায়েক মহাশয় উপস্থিত আছেন, ধানাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া সুজাতা মন্ডল মহাশয়া উপস্থিত রয়েছেন, আমাদের গ্রামের আদিত্য মন্ডল এবং সুধাংশু মন্ডল, এবং আছেন তপন মিশ্র মহাশয়। আমরা সকলকে বরণ করে নিচ্ছি। বরণ করার পর এবং আমরা ডাক্তার বাবুকে পুষ্প স্তব, এবং আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আজকে এই মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে আমরা ডাক্তার বাবুকে পেয়েছি, আমাদের সকলের প্রিয়, যাকে আমরা আজকে পেয়েছি এই মঞ্চে। মাননীয়া চন্দ্রানী মল্লিক মহাশয়কে উত্তর দিয়ে সম্বর্ধিত করছেন সুজাতা মন্ডল মহাশয়। এরপর আমরা মাননীয়া রেবা লায়েক মহাশয়
তাকে আমরা উত্তরীয় দিয়ে সম্বর্ধিত জানাচ্ছি। প্রধান মাননীয় সুজাতা মন্ডল মহাশয়। नमस्ते जगत के विश्वरूपे, नमस्ते जगत बंदा पदार बिंदे, नमस्ते जगतारिणी ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যুগপুরুষ স্বামী বিবেকানন্দের এই অমোঘ বাণীকে পথের পাথেয় করে মানব সেবার মাধ্যমে অবিরত এগিয়ে চলেছেন সেই মহানুভব কর্মযোগী চরণে আমরা জানাই শ্রদ্ধা, ভক্তি ও নতমস্তকে প্রণাম। ডাক্তার এই পৃথিবীতে ঈশ্বরের পরেই যার স্থান, যিনি আমাদের কাছে ঈশ্বরের দূত। আমরা হয়তো ঈশ্বরকে চোখে দেখিনি, কিন্তু ঈশ্বরের পাঠানো দূত হিসেবে আমরা ডাক্তারবাবুকে দেখেছি, যিনি তার অক্লান্ত পরিশ্রম এবং সেবা দিয়ে প্রতিনিয়ত আমাদেরকে সুস্থ রাখার প্রচেষ্টা করে চলেছেন। ডাক্তার গোপাল চন্দ্র লায়েক, যিনি আমাদের কাছে লায়েক ডাক্তার নামেই পরিচিত, তিনি শুধুমাত্র একজন চিকিৎসক নন, তিনি আমাদের সকলের আশা ভরসার নাম। তিনি চিকিৎসা জগতে বটবৃক্ষের মতো, যার ছায়ায় আমরা নিশ্চিন্তে সকলে আশ্রয় নিতে পারি। শত ব্যস্ততার মধ্যে ডাক্তারবাবু সময় দিয়েছেন, সেই জন্য পুজো কমিটির পক্ষ থেকে ওনাকে অসংখ্য আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই দিনটা আমাদের কাছে একটা বিশেষ বছর। এই বছরে ডাক্তারবাবু তার কর্মজীবনের 50 বছরে পা রেখেছেন। তার জন্য ডাক্তারবাবুকে আমরা পুজো কমিটির পক্ষ থেকে জানাই অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা। কর্মজীবনের 50 বছর এক দীর্ঘ অধ্যায় আমরা স্মারক তুলে দিচ্ছি ডাক্তারবাবুর হাতে। সকলে করতালির মাধ্যমে সম্বর্ধিত করে এই মুহূর্তে যাকে পেয়েছি আমাদের অত্যন্ত পরিচিত সকলের প্রাণের মানুষ ডাক্তারবাবুকে আমরা দু চার কথা বলার জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ জানাই। আরেকবার আমি উদ্বোধন করি, আজ থেকে 10 বছর আগে বিভিন্ন কারণে আসতে পারিনি। প্রত্যেক বছর 4-5 জন করে যায় আমাকে নিমন্ত্রণ করে, কোনো কোনো কারণে আমার আশা হয় না, কিন্তু এইরকম আমাকে এইরকমভাবে যাওয়া, এইটা আমি কিছুতেই ফেলতে পারি না। ওনারা যে সবাই গেলেন তখন আমি বুঝতে পারছি না কি করে যাব, কারণ ওনার তো শারীরিক অবস্থা আছে, তা সত্ত্বেও আমি ভাবছিলাম কি করে যাই। ওরা বললো যে আমরা গাড়ি করে আপনাকে নিয়ে যাবো, তবু আপনাকে যেতে হবে। বলে ঠিক আছে যাবো। আমি এলাম, আমি মা দুর্গাকে প্রণাম জানিয়ে এবং উপস্থিত জনগণকে শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে এইটুকু বলতে চাই যে আমি শুধু এখানকার ডাক্তার নই, আমি এদের প্রত্যেকের ঘরের মানুষ। লোকেরই আমি গৃহবন্ধু এবং তাদের প্রত্যেকেরই খবর সব আমি নিই বিভিন্ন লোকের মাধ্যমে। অনেক লোক, প্রায় অনেক লোকই তো আমার কাছে দৈনিক যায়, তাতে আমি গ্রামের খোঁজ খবর নিই, চিকিৎসাপত্র যা করি সে তো করি, কিন্তু ওদের সাথে যে আমার সম্পর্কটা এত ভালোভাবে তৈরি হয়েছে তার মূলে কিন্তু আমার একজন সিনিয়র ডাক্তারের কথা আমাকে বলতেই হবে। আমি যখন প্রথম জয়েন করলাম তখন লক্ষ্মী সিনহা বলে একজন ডাক্তার ছিলেন। লক্ষ্মী সিনহা এই মণ্ডল মহলে খুব পরিচিত নাম এবং অত্যন্ত দক্ষ ডাক্তার ছিলেন। তিনি বললেন যে গোপাল তুমি আমার সঙ্গে এদের মোটরসাইকেলে যাবে। বলে কেন? না, থানাড়া ফুলেরগড়া এলাকি অঞ্চলটা তোমাকে ঘুরিয়ে দিতাম। উনি আমাকে মোটরসাইকেলে নিয়ে এলেন, নিয়ে এসে সবার সাথে পরিচয় করে দিলেন। আমি চলে যাচ্ছি, কিন্তু গোপাল থাকছে, আপনারা গোপালের কাছে আমার অভাবটা কিছুটা পূরণ করতে পারবেন, এটা আমার মনে আছে। যেহেতু উনি আমার জন্য কিছু বলেছিলেন, আজকে তিনি আমার তার কথা মনে পড়ছে। যাই হোক, আপনাদের ভালোবাসায় আমি অভিভূত। আপনারা যে আমাকে এতখানি সম্মান দিয়েছেন তার জন্যে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি
যতদিন পাচ্ছি আপনাদের সেবা করছি, করে যাব। এবং আপনারা আমার বাড়ির লোকের মতোই, সবাই আমার নিজের লোক। কেউ স্বাভাবিক একজন চিকিৎসক এবং একজন ডাক্তারের সম্পর্ক নয়, এটা আমাদের বন্ধুত্বের সম্পর্ক। প্রত্যেক বাড়িতেই প্রত্যেকটি গৃহকর্তাই যেন আমার নিজস্ব ব্যক্তিগত বন্ধু বলে আমার মনে হয়, তেমনিভাবে আমি সব সাথে ব্যবহার করি। তারাও আমাকে সবাই সেইভাবে সম্মান করে বা সব খোঁজ খবর নেয় বা আমার ব্যাপারে সব কিছুতেই আমি দেখি আমার সঙ্গে তারা গ্রামে আলোচনা করে ইত্যাদি ইত্যাদি। যা সবার ভালো হোক। আজকের পূজা অনুষ্ঠান, আজকে এই সময় বৃষ্টিটা নেই, ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন এইভাবে পূজাটি হয়ে যায়। এই রকম পরিবেশে এত সুন্দর পূজা এই অঞ্চলে তো প্রথম হয়েছে, পাড়া গ্রামে এইরকম পূজা দেখা যায় না। তো আপনাদের পূজা ভালোভাবে হোক, এইটুকু প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সমস্ত ডাক্তারদা আর অতিথিবৃন্দ, পুজো কমিটি আর সর্বোপরি আমার প্রিয় গ্রামবাসী বৃন্দ, সবাইকে আমার প্রণাম। আজকে এই যে পুজো কমিটির যে ভাইরা আমার সাথে সত্যি মানে অনেক পরিচয়, অনেক আমার সাথে কী বলবো একটা আত্মীয়তা আছে। তো যাই হোক, আজকে আমি এই পিরোরগুড়িয়া যে গ্রামে আমাকে মানে ওরা ডেকে যেভাবে সম্মান করলো, মানে তাতে আমি নিজে একদম অভিভূত হয়ে গেছি। আর পিরোরগুড়িয়া গ্রাম আমি আজকের নয়, আমি প্রথম থেকে দীর্ঘ 11 বছরই দেখে আসছি পুজো। আর গ্রামের সাথে আমি কিছু অন্য ব্যাপারেও যুক্ত আছি। তো এই গ্রামে আমি লক্ষ্য করি যে এরা গ্রামে থেকেও শহরকে হার মানায়। এরা যে এত এই প্রগতিশীল যে যুগের সাথে যুক্ত, আমাকে খুব ভালো লাগে। এখানে অনেক বুদ্ধিমান ট্যালেন্টেড ছেলে আছে যারা শহরের সাথেও যুক্ত এবং কি বলবো, বলতে গেলে যে গোটা বিশ্বের সাথে যুক্ত। তো সবথেকে বড় ব্যাপার এই পিরোরগুড়িয়া গ্রামবাসী বৃন্দর যে ইচ্ছা, এই ইচ্ছাটাকে আমি সম্পূর্ণ প্রণাম সম্মান জানাই। সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। ডাক্তারবাবু সুস্থ থাকুন, উনি দীর্ঘায়ু হন এবং এইভাবেই উনি পরিষেবা দিয়ে যান। মঙ্গলময়ী মায়ের কাছে আমাদের এটাই প্রার্থনা। মঞ্চে উপস্থিত সব অতিথিবৃন্দ এবং সমস্ত মানুষকে আমরা প্রথমেই মহাষষ্ঠীর শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করি আপনাদের পুজো ভালো কাটবে। দুর্গাপুজো এটা তো বাঙালির জন্য শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা আমাদের জন্য একটা সাংস্কৃতিক উৎসব, একটা মিলন উৎসব। আমরা নতুন জামা কাপড় পরিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াই, আমাদের আত্মীয় পরিজন তাদের সাথে সময় কাটাই। তাই এই সময়টা বাঙালি ছাড়া আর কেউ বুঝতেও পারবে না। আমি বাংলার বাইরে অনেকটা সময় না যে দুর্গাপূজা আমাদের জন্য কি, ওরা ভাবতো একদিন ছুটি হলেই তো হয়ে যায়। আর আমরা ভাবতাম আরে আমাদের তো ষষ্ঠীর থেকেই ছুটি লাগবে। তো এটা নিয়ে সবসময় একটা প্রবলেম হতো। তো কেন কি ওরা কোনোদিনও বুঝতে পারতো না যে দুর্গাপুজো আমাদের জন্য শুধুমাত্র একটা পুজো নয়, দুর্গাপুজো একটা আবেগ। আর এইখানে এসে পিরোরগড়া পূজা কমিটির সবাইকে আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই আপনাদের এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর উপস্থাপনার জন্য, এত সুন্দর অনুষ্ঠানের জন্য। আর এত ভালো গান গাইলো, সবাই এত সুন্দর করে বললেন, তো ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ এই জন্যে আমাদের ওনারা যে নিমন্ত্রণ করেছেন আর এখানে, সেই জন্যে। আপনাদের পুজো ভালো কাটুক, সবাইকে জানাই দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকবেন। আরাধনায় আসুন সবাই মিলে আমরা মেতে উঠি। জাতি, ধর্ম, বর্ণ কোনো ভেদাভেদ নেই, সকলে মিলে একসঙ্গে আনন্দ করব, ফুর্তি করব, একসঙ্গে ঘুরে বেড়াবো। এবং আপনারা জানেন যে আমাদের এখানে সপ্তমী থেকে প্রায় একাদশী পর্যন্ত প্রত্যেকদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর থাকে। ছোট ছোট বাচ্চা, ছোট ছোট শিল্পীদের নাচ, গান, আবৃত্তি, কবিতা, একাঙ্ক, নাটক, এইসব অনুষ্ঠান আমরা করে থাকি। নতুন নতুন প্রতিভাকে এই মঞ্চে আমরা জায়গা দিই তাদের প্রতিভাকে বিকশিত করার জন্য। তাই প্রত্যেককে শুভ আমন্ত্রণ রইল আসার জন্য। কি
শ্বশুরের বন্ধু মনে হয় আপনি জামাই হয়ে গেল। ওনার কৃপা না হইলে আমরা কিছুই করতে পারি। মায়ের যদি আমরা এইখানটা পরিষ্কার করতে করতে বেল গাছ খুঁজছিলাম, এইখানে বন্ধ ছিল না, 10-12 বছর বন্ধ হয়ে গেছে। মানে সেই মাটির কাজ পদ্ম আছে বাপ্পার অসুবিধাই বুঝে মাছগুলো সব পদ্ম পড়ছে, আমরা চাঁদ থেকে আসছি। তোমার নাম বলো। তুই এখন কোথায় পড়ছি বলি? একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে আমরা ফিরে এলাম। আমরা এখন মানবাজারে চলে এসেছি, বাড়ি আসব। তার আগে গেলাম একবার মণ্ডপে, এখানে আমার ষষ্ঠীর পুজো দেওয়া ছিল। এই যে এখানে পুজো হচ্ছে, হয়েই গেছে পুজো। তো পুজোটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল এখানে। এরপর এই যে এখানে দেখো আমাদের পুজোর মণ্ডপ কি সুন্দর হয়েছে না? ষষ্ঠীর দিন এরকমভাবেই শেষ হলো, মাকে প্রণাম জানিয়ে বাড়ি ফিরলাম। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে।